হ্যালো, গুড আফটারনুন বন্ধুরা। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, মুগ ডালের ডালপুরি। তবে কোনো রকম পুর ভরার ঝামেলা নেই, কিন্তু পুর ভরার ঝামেলা ছাড়াই এই ডালপুরিটা আজ তোমাদের সাথে বানাবো। চলো একটু শেয়ার করি তোমাদের সাথে। দেখো কতটা সফট হয়েছে। এখানে আমি 50 গ্রাম মুগ ডাল নিয়েছি। ডালটা আমি 3 থেকে 4 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। তারপর ডালটাকে আমি প্রেসারের মধ্যে দিয়ে সামান্য একটু জল দিয়ে আর সামান্য একটু লবণ দিয়ে গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছিলাম। এই 3টের মতো যখন সিটি পড়েছে তখন আমি ডালটাকে নামিয়ে দিয়েছি। ডালটা কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। কিছুটা ঠান্ডা হওয়ার পর আমি 1 চামচ মতো এখানে হিং দিয়েছি ওই ডালের মধ্যে। তারপর আমি দিয়েছি 1 চামচ কালো জিরে, স্বাদ মতো নুন আর 2 চামচ থেকে 3 চামচ মতো সাদা তেল দিয়েছি। আর এখানে 100 গ্রাম আটা দিয়েছি। এই রেসিপিটা ময়দারও করা যায়, তোমরা যদি চাও তো ময়দারও করতে পারো। আমি এক্সট্রা করে কোনো জল অ্যাড করিনি। দেখো ডালের ভেতরে যে জলটা আছে, যে জলটা দিয়ে আমি সেদ্ধ করতে বসেছিলাম, সেই জলটা দিয়ে আমি আটাটা ভালো মতো মেখে নেব। আটাটা আমাকে অল্প অল্প করে দিতে হবে। এখানে আমি একবারেই তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু অল্প অল্প করে দিতে হবে প্রথমে, যাতে ওই জলটা দিয়ে আমার আটাটা যাতে পুরোটাই ভালো মতো মাখা হয়। আমি বাইরে থেকে এক্সট্রা কোনো জল অ্যাড করব না। তো আমি পরিমাণ অনুযায়ী নিয়েছিলাম, আমি একবারেই মেখে নিয়েছি। দেখো আমার মাখাটা কি সুন্দর হয়েছে। তারপর এক এক করে লেচিও কেটে নিয়েছি। নিয়ে আমি এবার এক এক করে বেলে লুচির মতো, চাইলে তোমরা পরোটা শেপও দিতে পারো, লুচির মতো শেপের আমি করে এদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করতে অলরেডি বসিয়ে দিয়েছি। আমি এক এক করে সবগুলো বেলে নেব। নিয়ে আমি সাদা তেল গরম করতে বসেছি, তেলের মধ্যে ভেজে নেব। এক্ষেত্রে তেলটা একটু বেশিই লাগে। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার একটু হাতা দিয়ে একটু তেলটা উপরে উপরে করে দিতে হবে। এভাবে করে অপূর্ব সুন্দর হয় খেতে। তোমরা একবার অবশ্যই বানিও। কোনো রকম ঝামেলা ছাড়াই এত সুন্দর একটা টেস্টি ডালপুরি বাড়িতে বানিয়ে দেখো নিরামিষের দিন। নিরামিষ, তাই এর সাথে আর কিচ্ছু লাগবে না, কোনো সবজিও লাগবে না, কোনো আচার বা কোনো সস কিছুই লাগবে না, শুধু মুখেই খাওয়া যায়, এতটাই টেস্টি হয়। তো কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আমার রেসিপিটা। যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পেজটাকে ফলো করে দিও। আমাকে অবশ্যই জানিয়ে তোমরা কমেন্ট করে কেমন লাগে। এত সুন্দর টেস্টি একটা রেসিপি। আমার হাজব্যান্ড খেতে বলল দারুণ হয়েছে, কি করে এটা কি দিয়ে বানিয়েছো, এতটা সুন্দর টেস্টি। আমার শুনেই ভীষণ ভালো লাগে গো। যখন কোনো রান্না করি কেউ যদি খেয়ে বলে যে খুবই সুন্দর হয়েছে, দারুণই লাগে। দেখো হাত দিয়ে চিড়ে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। তো আজ তবে আসি, টাটা।